এক সমকোণ বা 90 ডিগ্রি কোণটি একটি আদর্শ কোণ, কারণ জ্যামিতিক উপায়ে আমরা এই কোণের কোণানুপাত নির্ণয় করতে পারি। 90 ডিগ্রি কোণের 1/5 সমান 18 ডিগ্রি। সুতরাং 18 ডিগ্রি কোণটি 90 ডিগ্রি কোণের অংশকোণ। ডিয়ার স্টুডেন্টস, অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত শীর্ষক আলোচনার দ্বিতীয় পর্বে আজ আমরা 18 ডিগ্রি এবং 18 ডিগ্রি কোণের গুণিতক কোণ অর্থাৎ 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় এবং ওই মানগুলির ব্যবহারের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। মনে করি থিটা ইকুয়ালস 18 ডিগ্রি। তবে 18 গুণ 5, 18 5 90, অতএব 5 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি। এখন 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি বা 2 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। সুতরাং সাইন 2 থিটা ইকুয়ালস সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস সাইন কোসাইন, অতএব এটা হবে কস 3 থিটা অর্থাৎ সাইনের পুরো কস বা সাইন 2 থিটা। আমরা গুণিতক কোণে পড়েছি 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস কস 3 থিটার গুণিতক কোণের সূত্র কি পড়েছি 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা বা 2 সাইন থিটা কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা মাইনাস 3 প্লাস হবে প্লাস 3 কস থিটা ইকুয়ালস 0। সব বাম পক্ষে নিয়ে গেলাম বা প্রত্যেকটি পদে কস থিটা আছে, অতএব কস থিটা কমন নিই। কস থিটা ইন্টু 2 সাইন থিটা মাইনাস 4 কস কিউব থিটার কস থিটা কমন গেলে কস স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস 0। তাহলে এখানে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, কস থিটা এবং 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কয়ার থিটা প্লাস 3। আমরা জানি কস 90 ডিগ্রির মান হয় 0, থিটা এখানে 18 ডিগ্রি, অতএব কস 18 যেহেতু কস 18 ডিগ্রি নট ইকুয়াল 0, অতএব তাহলে দুটি সংখ্যার গুণফল শূন্য, একটি শূন্য নয়, অতএব অপরটি শূন্য, অর্থাৎ 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস 0 বা 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস 0 বা মাইনাস 4 এখানে আছে মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4 সাইন স্কয়ার থিটাটাকে আগে লিখি, সাইন থিটার দ্বিঘাত সমীকরণ তৈরি করব। 4 সাইন স্কয়ার থিটা তাহলে প্লাস 2 সাইন থিটা, এক্ষেত্রে মাইনাস 4 প্লাস 3 অর্থাৎ মাইনাস 1 ইকুয়ালস 0, অর্থাৎ এটি হলো সাইন থিটা এর দ্বিঘাত সমীকরণ। অতএব সিধরাচার্যের সূত্রানুযায়ী সাইন থিটা ইকুয়ালস আমরা জানি মাইনাস বি, এখানে কত, বি এখানে 2,
সুতরাং -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার 4 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ এখানে 4 সি এখানে -1 হোল ডিভাইডেড বাই টুয়াইস এ 2 ইন্টু এর মান 4 সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগে ইকুয়ালস -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 এটা মাইনাস আনছে প্লাস অর্থাৎ 4 প্লাস 16 ইকুয়ালস টু 20 একবারে করে দিতে পারি 16 হোল ডিভাইডেড বাই 8 ইকুয়ালস -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 20 বাই 8 ইকুয়ালস -2 প্লাস মাইনাস 4 5 20 4 2 বেরোবে 2√5 স্কোয়ার রুট অফ 8 অর্থাৎ লব হর উভয়কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 5 হোল ডিভাইডেড বাই 4। সুতরাং এক্ষেত্রে সাইন থিটা দুটো মান পাওয়া যাচ্ছে। সাইন থিটা ইকুয়ালস একটা মান হচ্ছে -1 প্লাস স্কোয়ার রুট অফ √5/4, একটা মান হচ্ছে -1 মাইনাস স্কোয়ার রুট অফ √5/4। সাইন থিটা আসলে কত? সাইন 18 ডিগ্রি, কিন্তু সাইন থিটা ইকুয়াল সাইন 18 ডিগ্রি। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হয় 0 এবং সাইন 90 ডিগ্রির মান 1, সুতরাং সাইন 18 ডিগ্রির মান হবে গ্রেটার দেন 0। -1 মাইনাস √5/4 আসলে কি? ঋণাত্মক সংখ্যা। সুতরাং অতএব সাইন থিটা আসলে এই পজিটিভ মানটা হবে, অর্থাৎ √5 - 1/4। এখানে √5 পজিটিভ, তাই প্রথমে লিখলাম √5 - 1/4। তাই আমরা এক্ষেত্রে -1 প্লাস √5 হোল ডিভাইডেড বাই 4 এই মানটাকেই গ্রহণ করলাম, এই ঋণাত্মক মানটাকে বাদ দিলাম। অতএব সাইন 18 ডিগ্রি সমান √5 - 1 হোল ডিভাইডেড বাই 4। তাহলে 18 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা সাইন 18 ডিগ্রির মান নির্ণয় করলাম। সাইন 18 ডিগ্রি সমান √5 - 1 হোল ডিভাইডেড বাই 4। এই মানকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে কস 18 ডিগ্রির মান খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস থিটা ইকুয়ালস স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস। এক্ষেত্রে কস 18 ডিগ্রি সমান আমরা ঋণাত্মক মানটা নেব না, কারণ কস 18 ডিগ্রি আসলে ধনাত্মক মান বোঝাবে। সুতরাং প্লাস মানটাই নেব আমরা, বা চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি। তাহলে কস 18 ডিগ্রি গ্রেটার দেন 0 যেহেতু, ইকুয়ালস স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন 18 ডিগ্রি মান আমরা পেয়ে গেছি √5 - 1/4 তার হোল স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ, তাহলে 16 এখানে হবে 16 মাইনাস √5 - 1 এর হোল স্কোয়ার, আসলে √5 স্কোয়ার 5 মাইনাস 2 ইন্টু √5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার 1 সমান স্কোয়ার রুট অফ 16 মাইনাস 5 প্লাস 2√5 মাইনাস 1 ইকুয়ালস 16 থেকে 5 কম, আবার 1 কম, আসলে 6 কম। এখানেও সরাসরি করা যেত 6 করা যেত, 5 1 6, যাই হোক 16 থেকে 6 কম অর্থাৎ 10, 10 প্লাস 2√5 হোল ডিভাইডেড বাই 16, আসলে 16 বর্গমূল 4, সুতরাং 1 4 স্কোয়ার রুট অফ 10 প্লাস 2√5, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম কস 18 ডিগ্রি সমান 1/4 স্কোয়ার রুট অফ
10 প্লাস 2√5। তাহলে আমরা সাইন 18 এবং কস 18 মান পেলাম। এই মানগুলোকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী সময়ে সমস্যার সমাধান করব। এই দুটি মানকে কাজে লাগিয়ে আমরা tan 18 ডিগ্রি মান বের করতে পারি, কারণ আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস tan থিটা। অতএব tan 18 ডিগ্রি সমান সাইন 18 ডিগ্রি বাই কস 18 ডিগ্রি সমান সাইন 18 ডিগ্রির মান আমরা পেয়েছি 1/4 ইন্টু √5 মাইনাস 1, কস 18 ডিগ্রি আমরা পেয়েছি 1/4 স্কোয়ার রুট অফ 10 প্লাস 2√5। 1/4 বাদ দিলে √5 মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 10 প্লাস 2√5। এটা হলো tan 18 ডিগ্রির মান। এই মান থেকে আমরা cot 18 ডিগ্রি অর্থাৎ tan 18 ডিগ্রির অনন্যকটা নির্ণয় করতে পারি। cos 18 ডিগ্রি অনন্যক করে আমরা sec 18 ডিগ্রি নির্ণয় করতে পারি। sin 18 ডিগ্রি অনন্যক করে cosec 18 ডিগ্রি নির্ণয় করতে পারি। এভাবে আমরা 18 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারব। এরপর আমরা 18 ডিগ্রি কোণের গুণিতক কোণ 36 ডিগ্রি কোণের কোণানুপাত নির্ণয় করি। cos 36 ডিগ্রি ইকুয়ালস cos 2 ইন্টু 18 ডিগ্রি। cos 2 থিটাকে আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, অর্থাৎ সাইন স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়ালস 1 মাইনাস 2 সাইন 18 ডিগ্রি মান আমরা ইতিমধ্যে পেয়েছি √5 মাইনাস 1/4। অতএব √5 মাইনাস 1/4 এর হোল স্কোয়ার ইকুয়ালস 1 মাইনাস 2, এখানে হবে 4 4 16, আর এটা √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 5 প্লাস 1 6 মাইনাস 2 ইন্টু √5 ইন্টু 1 অর্থাৎ 2√5 ইকুয়ালস 1 মাইনাস 1/8 6 মাইনাস 2√5 ইকুয়ালস 8। এখানে লসাগু হলে 8 মাইনাস 6 মাইনাস 1 প্লাস 2√5 ইকুয়ালস 8 মাইনাস 6 অর্থাৎ 2 প্লাস 2√5 হোল ডিভাইডেড বাই 8। সুতরাং 2 দিয়ে কাটাকুটি করলে 1 প্লাস √5 হোল ডিভাইডেড বাই 4। এই ফর্মের সঙ্গে একইভাবে সাজালে 1 প্লাস √5 না বলে বলবো √5 প্লাস 1 যোগ বিনিময় নিয়ম মানে করা যায় হোল ডিভাইডেড বাই 4। অর্থাৎ সাইন 18 ডিগ্রি মান √5 মাইনাস 1/4, কস 36 ডিগ্রি মান √5 প্লাস 1/4। এই চিহ্নটার পার্থক্য, এখানে মাইনাস এখানে প্লাস, √5 মাইনাস 1/4 এক্ষেত্রে হচ্ছে √5 প্লাস 1/4। এবার আমরা সাইন 36 ডিগ্রির মান নির্ণয় করব। একইভাবে সাইন 36 ডিগ্রিকে সাইন 2 ইন্টু 18 ডিগ্রি লিখি, অর্থাৎ 18 ডিগ্রির দ্বিগুণ সমান 36 ডিগ্রি, 18 ডিগ্রি গুণিতক 36 ডিগ্রি ইকুয়ালস, তাহলে সাইন 2 থিটা এভাবে আমরা বের করতে পারি। অথবা আরও সহজ হতো, এটাকে সাইন থিটা আসলে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যেহেতু আমরা ইতিমধ্যে কস 36 ডিগ্রি মান পেয়ে গেছি, সুতরাং 36 ডিগ্রি মানটা বসিয়ে দেবো স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস 36 ডিগ্রির বর্গ। কস 36 ডিগ্রি মান কত পেয়েছি √5 প্লাস 1/4 তার স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ, তাহলে 1 মাইনাস এটা হবে 16 √5 প্লাস 1 এর হোল স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 6 প্লাস 2√5 অর্থাৎ স্কোয়ার রুট অফ হরে হচ্ছে 16 থেকে বাদ 6 অর্থাৎ 10 মাইনাস 2√5। তাহলে লবে হলো স্কোয়ার রুট অফ 10 মাইনাস 2√5 এবং হরে হলো 16 থেকে 4 বেরোবে, অর্থাৎ এই মানটার সাথে তুলনা করি। এখানে ছিল 1/4 স্কোয়ার রুট অফ 10 প্লাস 2√5, আর এখানে হলো আসলে 1/4 ইন্টু স্কোয়ার রুট অফ 10 মাইনাস 2√5 অর্থাৎ প্লাসের স্থলে মাইনাস। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম সাইন 36 ডিগ্রি সমান 1/4 স্কোয়ার রুট অফ 10 মাইনাস 2√5 অর্থাৎ কস 18 এবং সাইন 36-এর মান
একই রকম প্রায়, এক্ষেত্রে প্লাস এক্ষেত্রে মাইনাস, অর্থাৎ বাকি অংশটা একই রকম, তাই পাশাপাশি লিখলাম। কস 36 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি মানের সাহায্যে আমরা বাকি চারটি কোণানুপাত অর্থাৎ সেক, কোশেক, ট্যান, কট 36 ডিগ্রিরও মানও নির্ণয় করতে পারবো। এরপরে আমরা 18 ডিগ্রির গুণিত কোণ 54 ডিগ্রির কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। সাইন 54 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, কারণ আমরা জানি 54 এবং 36 যোগ করলে 90 অর্থাৎ পরস্পর পূরক কোণ, ইকুয়ালস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আসলে কোসাইন বা কস 36 ডিগ্রি। কস 36 ডিগ্রি মান আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। কস 36 ডিগ্রির মান √5 + 1/4, সুতরাং সাইন 54 ডিগ্রির মান √5 + 1/4। তাহলে কস 54 ডিগ্রি কত হবে? কস 54 ডিগ্রি একইভাবে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, আসলে হবে সাইন 36 ডিগ্রি। সাইন 36 ডিগ্রির মান আমরা ইতিমধ্যে পেয়ে গেছি 1/4 √10 - 2√5, অর্থাৎ এখান থেকে আমরা কস 54 ডিগ্রি মান বের করতে পারবো। সাইন এবং কস 54 ডিগ্রি মানের সাহায্যে আমরা সাইন 54 / কস 54 করে ট্যান 54 পাবো। একইভাবে অন্যান্য কোণানুপাতগুলো নির্ণয় করতে পারবো। এরপরে 18 ডিগ্রির গুণিত কোণ 72 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। সাইন 72 ডিগ্রি ইকুয়ালস সাইন 72 যোগ 18 সমান 90, তাহলে 90 ডিগ্রি বিয়োগ 18 ডিগ্রি, আসলে এটা হবে কস 18 ডিগ্রি। আমরা কস 18 ডিগ্রি মান ইতিমধ্যে পেয়ে গেছি, সুতরাং সাইন 72 ডিগ্রি মান হবে 1/4 √10 + 2√5। একইভাবে এখান থেকে কস 72 ডিগ্রি মান কী নির্ণয় করব? কস 72 সমান কস 90 বিয়োগ 18, আসলে সাইন 18। সাইন 18 ডিগ্রি মান আমরা জানি √5 - 1/4, সুতরাং কস 72 ডিগ্রি মান √5 - 1/4। তাহলে আমরা 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি ও 72 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করলাম। মনে রাখার সহজ উপায়, সাইন 18 ডিগ্রি এবং কস 36 ডিগ্রি মান আসলে √5, 1, 4, এক্ষেত্রে মাইনাস, এক্ষেত্রে প্লাস। কস 18 এবং সাইন 36-এর মান মনে রাখার সহজ উপায় 1/4, 1/4, 10, 2√5, 2√5, 10 2√5, এক্ষেত্রে প্লাস, এক্ষেত্রে মাইনাস। এবং সাইন 18 আসলে কস 72, কস 18 সাইন 72, কস 36 সাইন 54, সাইন 36 কস 54। এই মানগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন কয়েকটি সমস্যার সমাধান করি। প্রথম সমস্যাটি হলো, দেখাও যে কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়ালস √5 + 1/8। কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি, আমরা জানি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়ালস কস 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি ইন্টু কস 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস কস 60 ডিগ্রি ইন্টু কস 48 বিয়োগ 12 অর্থাৎ 36 ডিগ্রি সমান কস 60 ডিগ্রি মান আমরা জানি সাইন 30-এর মানের সমান, অর্থাৎ হাফ ইন্টু কস 36 ডিগ্রি মান। কস 36 ডিগ্রি মান আমরা শিখেছি √5 + 1/4 ইকুয়ালস √5 + 1, 4 × 2 = 8। প্রমাণিত। এরপরে আমরা আরেকটি সমস্যার সমাধান করি। দেখাও যে
কস স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়ালস 1/16। একই রকম সমস্যার সমাধান আমরা করব। তাহলে বাম পক্ষ প্রথমে লিখে ফেলি, কস স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি হোল ইন্টু কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়ালস, এক্ষেত্রে যেমন আমরা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি করেছিলাম, একইভাবে কস এ প্লাস বি অর্থাৎ 66 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি ইন্টু কস এ মাইনাস বি অর্থাৎ 66 ডিগ্রি, এক্ষেত্রে প্লাস করেছি মাইনাস করি 6 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, একইভাবে কস এ প্লাস বি অর্থাৎ 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি ইন্টু কস এ মাইনাস বি অর্থাৎ 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইকুয়ালস কস 66 প্লাস 6 অর্থাৎ 72 ডিগ্রি ইন্টু কস 66 মাইনাস 6 অর্থাৎ 60 ডিগ্রি ইন্টু কস 48 প্লাস 12 60 ডিগ্রি ইন্টু কস 48 বিয়োগ 12 সমান 36 ডিগ্রি ইকুয়ালস কস 72 ডিগ্রির মান আমরা বসাতে পারি, একইভাবে কস 72 সমান সাইন 18 লিখতে পারি। কস 72 এর মান বসিয়ে দিই, √5 মাইনাস 1/4 ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি আসলে সাইন 30 ডিগ্রি মান অর্থাৎ 1/2 ইন্টু কস 60 ডিগ্রি আবার 1/2 ইন্টু কস 36 ডিগ্রি, কস 36 ডিগ্রির মান আমরা জানি √5 প্লাস 1/4, √5 প্লাস 1/4, এক্ষেত্রে √5 মাইনাস 1/4, এক্ষেত্রে √5 প্লাস 1/4। তাহলে 1/4 1/2 1/2 1/4 অর্থাৎ হরে হচ্ছে 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 গুণ 4, অথবা লবটাকে দেখি √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 অর্থাৎ √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এক্ষেত্রে 4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 অর্থাৎ 4 একটা কাটা যাবে, 1/2 গুণ 2 4, 4 গুণ 4 16, 1/16। 18 ডিগ্রি এবং 18 ডিগ্রি এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মান বসিয়ে আমরা এই দুটি সমস্যার সমাধান করলাম। এরূপ আরও কয়েকটি সমস্যার সমাধান করা যাক। প্রমাণ করো সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি সাইন 54 ডিগ্রি ইকুয়ালস 1/8। সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি সাইন 54 ডিগ্রি ইকুয়ালস 48 এবং 12 যোগ করলে 60 হয়। সুতরাং এই দুটি কোণ পাশাপাশি থাক, 2 সাইন এ সাইন বি আমরা ভেঙে নিতে পারি, তাই হাফ ইন্টু 2 করি, হাফ ইন্টু 2 সাইন 12 ডিগ্রি সাইন 48 ডিগ্রি ইন্টু সাইন 54 ডিগ্রি সমান হাফ 2 সাইন এ সাইন বি সমান কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, অর্থাৎ কস এক্ষেত্রে 48 মাইনাস 12 করি মাইনাস কস 48 প্লাস 12 ডিগ্রি হোল ইন্টু সাইন 54 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি সাইন 54 রাখতে পারি, অথবা এটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রিও করা যায়, সাইন 54 ডিগ্রি ইকুয়ালস হাফ কস 48 বিয়োগ 12 আসলে কস 36 ডিগ্রি মাইনাস কস 48 যোগ 12 অর্থাৎ 60 ডিগ্রি ইন্টু সাইন 54 ডিগ্রি সমান হাফ ইন্টু, তাহলে কস 36 ডিগ্রি মান আমরা জানি √5 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 4 মাইনাস কস 60 ডিগ্রি মান হাফ ইন্টু সাইন 54 ডিগ্রি
সাইন 54 ডিগ্রির মান আসলে কস 36 মানেরই সমান, সমান √5 + 1/4 ইকুয়ালস সমান হাফ ইন্টু লসাগু 4 হলে √5 + 1 মাইনাস 2 × 2 4 অর্থাৎ 2 ইন্টু √5 + 1/4 ইকুয়ালস হাফ ইন্টু আসলে এটা √5 - 1 √5 - 1/4 ইন্টু √5 + 1/4 ইকুয়ালস √5 - 1 ইন্টু √5 + 1 √5² - 1² অর্থাৎ 5 - 1 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 4 ইকুয়ালস 4/2 ইন্টু 4 ইন্টু 4 আসলে 1/8 ইকুয়ালস ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা cos 36 ডিগ্রি এবং sin 54 ডিগ্রির মান বসালাম। cos 36 sin 54 আসলে একই মান √5 + 1 ডিভাইডেড বাই 4। দেখাও যে 4 cos 9 ডিগ্রি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 3 + √5 প্লাস স্কোয়ার রুট অফ √5 মাইনাস √5। যেহেতু 9 ডিগ্রি কোণটি ধনাত্মক সূক্ষ্মকোণ, আমরা জানি ধনাত্মক সূক্ষ্মকোণের ক্ষেত্রে সাইন কস সবই কোণানুপাত পজিটিভ হয়, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। সেক্ষেত্রে সাইন নয়, এখানে কসের মান cos 9 ডিগ্রি গ্রেটার দেন 0 এবং এই মানটি বের করার ক্ষেত্রে আমরা সাইন 9 ডিগ্রি মানও বের করব। তাই লিখি সাইন 9 ডিগ্রি গ্রেটার দেন 0। আমরা জানি cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি এর হোল স্কোয়ার ইকুয়ালস cos স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 সাইন 9 ডিগ্রি cos 9 ডিগ্রি ইকুয়ালস এই দুটি আসলে কত 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 সাইন 9 ডিগ্রি cos 9 ডিগ্রি 2 সাইন থিটা cos থিটা অর্থাৎ সাইন 2 থিটা, আসলে সাইন 2 × 9 ডিগ্রি মানে 18 ডিগ্রি ইকুয়ালস 1 প্লাস সাইন 18 ডিগ্রি মান আমরা ইতিমধ্যে জেনে গেছি √5 - 1 হোল ডিভাইডেড বাই 4 ইকুয়ালস 4 লসাগু হলে তাহলে 4 - 1 অর্থাৎ 3 প্লাস √5। অতএব cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি ইকুয়ালস, সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাসের মধ্যে মাইনাস মানটা নেব না, কারণ উভয়ে যেহেতু ধনাত্মক সুতরাং তাদের যোগফলও ধনাত্মক হবে, অর্থাৎ স্কোয়ার রুট অফ 3 প্লাস √5 হোল ডিভাইডেড বাই 2। এটার বর্গমূল করলাম 4 থেকে 2 এবং এটা বর্গমূল চিহ্নের মধ্যে রয়ে গেল, কিন্তু ঋণাত্মকটা নিলাম না যেহেতু উভয়ে ধনাত্মক। একইভাবে আমরা cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রির হোল স্কোয়ার করতে পারি, অর্থাৎ cos স্কোয়ার 9 প্লাস সাইন স্কোয়ার 9 মাইনাস 2 সাইন 9 cos 9 অর্থাৎ এখান থেকে হবে 1 মাইনাস সাইন 18 ডিগ্রি। একইভাবে অর্থাৎ 1 মাইনাস √5 - 1/4 ইকুয়ালস 4 লসাগু হলে এক্ষেত্রে 4 মাইনাস 1 4 মাইনাস মাইনাস 1 অর্থাৎ প্লাস 1 হয়ে যাচ্ছে, 4 প্লাস 1 অর্থাৎ 5 মাইনাস √5 অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি ইকুয়ালস, এই প্লাস মাইনাসের মধ্যে কোন মানটা নেব? আমরা জানি সাইনের মান 0 থেকে 90 দিকে ক্রমশ বাড়ে এবং কসের মান ক্রমশ কমে, কিন্তু 45-এর আগে অর্থাৎ ধরি 30 ডিগ্রি কোণ সাপেক্ষে সাইন 30 ডিগ্রির মান 1/2 আর cos 30-এর মান √3/2 অর্থাৎ কসের মানটা বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে cos 9 ডিগ্রি গ্রেটার দেন সাইন 9 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রেও ধনাত্মক মানটা নিতে হবে স্কোয়ার রুট অফ 5 মাইনাস √5 হোল ডিভাইডেড বাই 2। এটা 2 নম্বর সমীকরণ।
এবার 1 ও 2 যোগ করলে আমরা পাচ্ছি, কারণ এক্ষেত্রে cos 9 ডিগ্রি মান বের করতে হবে 4 cos 9 ডিগ্রি, সুতরাং যোগ করব, অর্থাৎ সাইন অংশটা তখন অপনীত হবে। তাহলে cos 9 অর্থাৎ 2 cos 9 ডিগ্রি সমান, আসলে দুটি যোগ করতে হবে, অর্থাৎ স্কোয়ার রুট অফ 3 প্লাস রুট 5 হোল ডিভাইডেড বাই 2 প্লাস স্কোয়ার রুট অফ 5 মাইনাস রুট 5 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 2 এখানে লসাগু। তাহলে স্কোয়ার রুট অফ 3 প্লাস রুট 5 প্লাস স্কোয়ার রুট অফ 5 মাইনাস রুট 5, মান নির্ণয় করতে হবে 4 ইন্টু, সুতরাং 2 cos 9 ডিগ্রিকে আবার 2 দিয়ে গুণ বা এই বজ্র গুণ করে দিলে হবে, এই দুইটাকে এদিকে গুণ করলে, অতএব 4 cos 9 ডিগ্রি সমান স্কোয়ার রুট অফ 3 প্লাস রুট 5 প্লাস স্কোয়ার রুট অফ 5 মাইনাস রুট 5 সমান, এটাই তো প্রমাণিত। একইভাবে আমরা এই সমস্যাটিরও সমাধান করতে পারবো। এক্ষেত্রে tan 6 tan 66 পাশাপাশি আনতে হবে, কারণ 66 থেকে 6 বাদ দিলে 60 হয়, অর্থাৎ একটি আদর্শ কোণ পাওয়া যায়, এবং 42-এর পাশে 78কে আনতে হবে, এবং tanকে আমরা sin বাই cos করে নেব। তাহলে আজকের ক্লাসে আমরা 18 ডিগ্রি এবং 18 ডিগ্রি কোণের গুণিতক কোণ 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করলাম এবং সেই মানগুলিকে কাজে লাগিয়ে কয়েকটি সমস্যার সমাধান করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।